সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের আমি 19 নম্বর ভিডিও, অর্থাৎ এটা আমি আবার কয়েকটা অঙ্ক দেখাবো। এখানে পিতা পুত্রের অঙ্কে এর আগের ভিডিওটাই আমি আমার 18 নম্বর ভিডিওটা আমি 1 থেকে 3 পর্যন্ত দেখিয়েছিলাম। আজকের আমি দেখাবো 4, 5, 6 এই তিনটা দেখাবো। তা আমি উপরে তিনটে মুছে ফেলি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তাহলে আমি অঙ্ক করাবো কত? 4 নাম্বার থেকে আমি করাবো, যে 4, 5, 6 এই তিনটা করাবো। পরে আবার আরেকদিন আমি আবার আরেকটা ভিডিওতে বাকি করে দেখাবো। তাহলে আমি 4 নাম্বারটা দেখাই। 4 নাম্বারটা ছিল পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। যে পিতার বর্তমান যে বয়সটা সেটা হলো পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। তো 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের হলো যে আমার 4 গুণ। তাহলে আমি পুত্রের বর্তমান বয়সটা যদি ধরি ক, তাহলে পিতার বয়স হবে পুত্রের বয়সের ক গুণ 4। তাহলে আমি ধরি বা মনে করি পুত্রের বর্তমান বয়স ক বছর বা এক্স আপনার যেটাই ধরি সেটা সমস্যা নেই। যদি মনে করি যে পুত্রের বর্তমান বয়স ক বছর, তাহলে পিতার বর্তমান বয়স হবে পুত্রের বয়সের যেহেতু 4 গুণ, তাহলে 4টা বছর। সুতরাং পিতার বর্তমান বয়স ক গুণ 4 সমান 4 ক বছর। তাহলে পিতার বর্তমান বয়সটা পেলাম এবং পুত্রের বর্তমান বয়সটা পেলাম। পুত্রের বর্তমান বয়সটা ধরে নিলাম ক বছর, তাহলে পিতার বর্তমান বয়স হবে পুত্রের বয়সের 4 গুণ, তাহলে 4 গুণ ক সমান 4 ক বছর। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। তাহলে আমি লিখি 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। তাহলে 6 বছর পূর্বে, তাহলে আমি পিতার বয়সটা বের করি। এটা 6 বছর পূর্বে পিতার বয়স আমার 4 পর থেকে আমি 6 বছর পিছনে যাব। বর্তমান থেকে যদি 6 বছর পিছনে যাই, তাহলে 6 বছর পূর্বে বয়সটা পেয়ে যাব বছর। তাহলে আমার 6 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? 6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল এই ক থেকে 6 বছর বাদ বিয়োগ বছর। অঙ্কে বলছে কি যে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, মানে এটার 10 গুণ, এটার সাথে 10 গুণ করে এটা সমান হবে। প্রশ্ন অনুসারে তাহলে প্রশ্ন অনুসারে লিখতে পারি কি, আমার পিতার বয়স এটা যে 4 ক বিয়োগ 6 সমান লিখতে পারি আমি, এটা ব্র্যাকেট আর দেওয়ার দরকার নেই, বিয়োগ 6 সমান লিখতে পারি আমি এই 10 ইন্টু ক বিয়োগ 6। তাহলে এই যে 6 বছর পূর্বে পিতার বয়স ছিল আমাদের এইটা, আর 6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল এটা। যেহেতু আমি প্রশ্ন হিসেবে মাঝখানে সমানচিহ্ন দিয়ে রেখেছি এবং 6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল পিতার বয়সের 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ পিতার বয়স ছিল 10 গুণ পুত্রের বয়সের। তাহলে আমি পুত্রের বয়সের সাথে যদি 10 গুণ করি তাহলে দুইটা সমান হয়। এখন আমি সাইন্টিফিক কাজ করব। তাহলে আমাদের এই জায়গায় হয় 4 ক বিয়োগ 6 সমান, এটা গুণ করলে হয় 10 ক বিয়োগ 6 10 60। তাহলে আমাদের 4 ক বিয়োগ 10 ক, কারণ এগুলো আমি নিয়ম আগেই শিখেছিলাম, সমান চিহ্ন এর পাশে আসলে এর পাশে বসে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, সমান -60। আর এটা হলো আমাদের যোগ 6, -6 আছে এই পাশে গেলে যোগ 6 হয়ে যাবে। 4 ক থেকে এদিকে -6 ক সমান, এই জায়গায় যদি যায় থাকে কত আমাদের -0
6 স্কোয়ার 10^4 হাতে থাকে 1 5 54 বছর। তাহলে আমাদের মাইনাস মাইনাস কাটা, ক হয় কত 54/6। সুতরাং এখানেও সুতরাং ক সমান 9 বছর। তাহলে আমাদের ক ধরেছিলাম কি পুত্রের বর্তমান বয়স, তাই পুত্রের বর্তমান বয়স কত বছর 9 বছর। আমাদের বের করতে বলছে কি পিতা ও পুত্রের বর্তমান বয়স বের করতে বলছে। তাহলে আমি পেলাম হলো যে পুত্রের বর্তমান বয়স। তাহলে আমি লিখি পুত্রের, কারণ ক আমি ধরেছিলাম কি পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স 9 বছর। আমরা পেলাম পুত্রের বর্তমান বয়স 9 বছর। তাহলে পিতার বর্তমান বয়স হবে কত 9 গুণ 4। একটি মুছে নিই। পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স লেখা ছিল 4 গুণ না পুত্রের বয়সে, তাহলে 9 গুণ 4 বছর সমান 4 নং কত 36 বছর। 4 গুণ 4 গুণ বলছিল এখানে 36 বছর এই পিতার বয়স। তাহলে পুত্রের বয়স হলো যে আমাদের 9 বছর আর পিতার বয়স হলো আমাদের 36 বছর। আশা করি আপনারা 4 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন। এরপর আমি 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর অঙ্কটা ছিল পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। যে পিতার যে বর্তমান বয়স সেটা পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। 5 বছর বয়সে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। আর পিতা ও পুত্রের বর্তমান বয়স কত সেটা আমাদের বের করতে বলছে। এই একই এখানে ছিল কি পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, এখানে বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। একই কথা, কিন্তু 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল 5 বছর পূর্বে, তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স কত। এই সেম অঙ্ক হচ্ছে 4 নম্বর অঙ্কটা এবং 5 নম্বর অঙ্কটা আমাদের সেম ক্যাটাগরির অঙ্ক, শুধুমাত্র একটু পরিবর্তন আছে সংখ্যায়, আর কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা যদি করি যে মনে করি পুত্রের বর্তমান বয়স, ধরি পুত্রের বর্তমান বয়স, ধরি পুত্রের বর্তমান বয়স ক বছর, তাহলে পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান বয়স হবে কত বছর পুত্রের বয়সের 3 গুণ। তাহলে ক গুণ 3 সমান 3 ক বছর। ঠিক আছে, এবার বলছে কি 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে আমি লিখি 5 বছর পূর্বে পিতার বয়স, 5 বছর পূর্বে পিতার বয়স, পিতার বয়সের কত এটা 3 ক, এখান থেকে 5 বছর পূর্বে এটা বাদ দেবে এই বছরটা। তাহলে 5 বছর পূর্বে পুত্রের বয়স হবে, পুত্রের বয়স ছিল কত ক বিয়োগ 5 বছর। এখন আমাদের প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে হলো এটা কয় গুণ বলছে যে 4 গুণ, যে 5 বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 4 গুণ। তাহলে প্রশ্ন মতে আমি লিখব, প্রশ্ন মতে এটি হলো আমাদের পিতার বয়সটা, সমান দেব পুত্রের বয়সটা, তার সাথে 4 গুণ করলেই সমান হয়ে যাবে। তাহলে আমাদের সাইন্টিফিক কাজ যদি করি তাহলে আমাদের কি হয় যে 3 ক থেকে একটা ক গেলে থাকে 2 ক সমান 4 ক বিয়োগ 4 5 20, এটা থেকে গুণ, এই গুণটা আমি আগে দেখাইছি আপনাদের, বা 2 ক বিয়োগ 4 ক সমান -20, বা -2 ক সমান -20, বা ক সমান
20/2 মাইনাসের নিচে কাটা, সুতরাং ক সমান হচ্ছে আমাদের 10 বছর। তাহলে আমরা কার বয়স বলছিলাম? পুত্রের বয়স। তাহলে পুত্রের বয়স হলো 10 বছর। পুত্রের বর্তমান বয়স 10 বছর। তাহলে আমরা পুত্রের বর্তমান বয়স পাইলাম কত? আমরা পুত্রের বর্তমান বয়স পাইলাম 10 বছর। তাহলে পিতার বয়স হবে কত? পিতার বর্তমান বয়স হবে 3 গুণ 10, মানে 3 গুণ ক হলো 10, তাহলে 30 বছর। সুতরাং লিখে লিখি পিতার বর্তমান বয়স, সুতরাং পিতার বর্তমান বয়স 3 গুণ 10 বছর সমান 30 বছর। এটা হচ্ছে আমাদের পিতার বর্তমান বয়স। তাহলে আমরা পুত্রের বর্তমান বয়সটাও পেয়ে গেলাম এবং পিতার বর্তমান বয়সটাও পেয়ে গেলাম। আশা করি আপনারা 4 এবং 5 বুঝতে পেরেছেন যে 4 এবং 5 নম্বর অঙ্ক ছিল সেম কোয়ালিটির অঙ্ক, কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে আসে দেখে বিভিন্নভাবে তুলে রেখেছি। আশা করি আপনারা এই অঙ্ক দুটো বুঝতে পেরেছেন। এরপর আমি যাব 6 নম্বর অঙ্ক, এবং 6 নম্বর অঙ্কটাই আমার এই ভিডিওটা একেবারে শেষ অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা কি বলছে আমি দেখি। 6 নম্বর অঙ্কটা ছিল আমাদের 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 5 গুণ ছিল। যে 10 বছর পূর্বে আমাদের পিতার বয়সটা পুত্রের বয়স অপেক্ষা 5 গুণ ছিল। 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, এবং 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? আমাদের করার কতগুলো, আমরা যদি দেখি যে 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 5 গুণ ছিল 10 বছর পূর্বে। তাহলে আমরা যদি লিখি যে 10 বছর পূর্বে 10 বছর পূর্বে পুত্রের বয়স এবং 10 বছর পূর্বে পিতার বয়স, এটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখি 10 বছর পূর্বে পুত্রের বয়স, 10 বছর পূর্বে পুত্রের বয়স, 10 বছর পূর্বে পুত্রের বয়স আমি যদি ক ধরি, ক বছর, যে 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল ক বছর, তাহলে 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 5 গুণ ছিল। তাহলে আমরা লিখব 10 বছর পূর্বে পিতার বয়স এই পুত্রের বয়সের 5 গুণ, তাহলে ক গুণ 5 সমান 5 ক বছর। এটা আমরা বুঝতে পারলাম যে আমার 10 বছর পূর্বে পুত্রের বয়স হলো ক বছর এবং 10 বছর পূর্বে পিতার বয়স হলো 5 গুণ ক, 5 ক বছর, কারণ এখানে বলা আছে যে 5 গুণ ছিল। তাহলে 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে আমি এখন পুত্রের বর্তমান বয়সটা লিখি। পুত্রের বর্তমান বয়স 10 বছর পূর্বে যদি ক হয় তাহলে বর্তমান বয়স হবে ক যোগ 10 বছর, এবং পিতার বর্তমান বয়স হবে যে 5 ক যোগ 10 বছর, যে 10 বছর পূর্বে ছিল এটা, তার 10 বছর পর হবে, অর্থাৎ বর্তমানে হবে এই বছরটা, তার সাথে 10 বছর যোগ হবে। এরপর বলছিল কি 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পিতা পুত্রের বয়স কত? তাহলে 20 বছর পরে আমি 20 বছর পরে পুত্রের বয়সটা লিখি। 20 বছর আবার লিখি এখানে, আবার 20 বছর পর পুত্রের বয়স, 20 বছর পর পুত্রের বয়স হবে ক যোগ 10 যোগ 20 বছর, কারণ এখানে বর্তমানে যে বয়সটা তার সাথে 20 বছর যোগ হবে, 20 বছর। আবার 20 বছর পর পিতার বয়স হবে 5 ক হলো যে বর্তমান 5 ক যোগ 10, এটা হলো পিতার বর্তমান বয়স, তার সাথে 20 যোগ করতে হবে বছর।
তাহলে এই জায়গায় একটু কাজ করে আমরা লিখতে পারি যে এখানে আমি লিখতে পারি যে ক যোগ 30 বছর, আর এখানে লিখতে পারি 5 ক যোগ 30 বছর, এই কথা আমরা লিখতে পারি। এখন প্রশ্ন মতো হলো যে আমাদের 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। তো এই যে পিতার বয়সটা এটা হলো পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে আমরা লিখব প্রশ্ন অনুসারে এই যে পিতার বয়সটা 5 ক যোগ 30 সমান হবে 2 ইন্টু ক যোগ 30 বছর, এটা কারণ তাহলে পুত্রের বয়সটা দ্বিগুণ হবে। এখন যদি আমি সাইন্টিফিক কাজটা করি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে যে 5 ক যোগ 30 সমান 2 ক যোগ 60 বা 5 ক বিয়োগ 2 ক সমান 60 বিয়োগ 30 বা 3 ক সমান 30, কারণ সমান চিহ্নের এই পাশে বসে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। আমি কগুলো এক পাশে লিখলাম, সংখ্যাগুলো এক পাশে নিয়ে গেলাম। তারপরে ক সমান 30 ভাগ 3, সুতরাং ক সমান 10। তাহলে ক দশালাম কি আমরা 10 বছর পূর্বে পুত্রের বয়স, তাহলে বর্তমানে পুত্রের বয়স হবে যে এটা ক যোগ 10, তাহলে আমি লিখবো কি বর্তমানে পুত্রের বয়স আমি পাই গেলাম। আমাদের অঙ্ক বের করতে বলছে পিতা পুত্রের বর্তমান বয়স কত, আমরা কিন্তু পেয়ে গেলাম। বর্তমানে পুত্রের বয়স কত হবে আমার এই যে ক যোগ 10, তা ক হলো 10 যোগ 10 সমান 20 বছর, আর বর্তমানে পিতার বয়স হবে এটা যে 5 গুণ ক হলো 10 যোগ 10 সমান 50 যোগ 10 সমান 60 বছর। তাহলে আমাদের পুত্রের বয়স হলো 20 বছর এবং পিতার বয়স হলো 60 বছর। আশা করি আপনারা বর্তমানে পিতা পুত্রের বয়স বের করতে পারলাম এবং বুঝতে পারলেন, এবং আমি 4, 5, 6 এবং 3টা অঙ্ক করলাম। এরপরে আমি বাকি ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের এই পর্যন্তই, পরবর্তীতে কোনো ভিডিওতে